নমস্কার বন্ধুরা, বড়দের কোন আমার ছোটদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা রান্না করে আপনাদের স্বাগত। আজকে যে এঁচড় নিয়েছি, এই আধখানা এঁচড় দিয়ে আমি এঁচড়ের চপ করবো। এঁচড়টাকে আমি কেটে নেব, করে পিস করে দিয়ে এইভাবে ছাড়িয়ে এইরকম করে পিস করে এইটাকে এবার আমি এইরকম করে পাতলা করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইরকম করে কেটে নিয়েছি। এবার এটাকে নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব একটু। এই দেখুন বন্ধুরা, আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে এঁচড়টাকে। এবার একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে বাটা, ধনে বাটা, এখানে একটু পাতিলেবুর রসটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে গরম মশলা, হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে সেদ্ধ করেছি, সামান্য একটু নুন দেবো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার আমি এগুলোকে মাখিয়ে নেব। এই মশলাটা দিয়ে আমি এটা মাখিয়ে 8 ঘন্টা 15 মিনিট মতো রেখে দেবো। এবার এটাকে আমি রেখে দেবো 15 মিনিট। এখন বন্ধুরা, 15 মিনিট পর এটাকে আবার আমি একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে। শুধু বেসন দিয়েও করতে পারেন। এখানে ডিম দিয়ে এটাকে ভালো করে এবার এগুলোকে মাখিয়ে নেব। ডিমটাকে এখন বেসনটা গুলে নেব জল দিয়ে, একটু নুন দিয়ে। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব বন্ধুরা। এবার এটাকে বেসনে চুবিয়ে, তেলটা আমার গরম হয়ে গেছে, এগুলো দেবো। এগুলো দিয়ে দিলাম, এটাকে ভেজে নেব। এবার এটাকে বন্ধুরা, এটাকে উল্টে পাল্টে এবার উল্টে দেবো। এটাকে এবার লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে এরকম উল্টে পাল্টে এঁচড়ের চপগুলো হয়ে গেছে। এইগুলোকে এবার তুলে নেব। তেলটা ঝরিয়ে এইরকম করে সবগুলো ভেজে নেব বন্ধুরা। এইগুলোও ভেজে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, এরকম করে আপনারা এঁচড়ের চপ করে বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। তেলটা ভালো করে এবার ঝরিয়ে নিয়ে এই দেখুন বন্ধুরা, এঁচড়ের চপটা একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন ভিতরটাও কি সুন্দর হয়েছে। খেতে খুবই সুন্দর হয়েছে। আর এই এঁচড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার। ফটো তুলুন।